হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে ডাব্লিউবিজেইর এক্সাম দিয়েছিলে, তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের যে টাইম টেবিল বা শিডিউল বলো, তোমাদের কিন্তু প্রকাশ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের 28 তারিখ থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, কাউন্সেলিংয়ে তোমাদের কিন্তু চয়েস করতে হবে কলেজ, এবং তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের কলেজ চয়েস করতে হবে, কলেজ লক করতে হবে, তারপর তোমাদের কিন্তু কলেজটা কিন্তু তোমরা পাবে। তারপরেই কিন্তু যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন। তোমাকে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন যদি তুমি কাউন্সিলিংও সঠিকভাবে করে নাও, যদি ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন যদি সঠিকভাবে না করো, তাহলে তোমার কিন্তু তোমার কিন্তু যে সিটটা তুমি ছিলে, সেই সিটটা কিন্তু বাতিল হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলছি তোমাকে, যে তুমি যদি কাউন্সিলিং বা ডকুমেন্ট ঠিকমতো রেডি না করতে পারো এবং কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো এবং পার্টিসিপেট করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাও, তাহলে তোমার কিন্তু সিট কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু স্পষ্টভাবে তোমাদের কিন্তু দিয়েছে। ঠিক আছে? তার জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যারা ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ডাব্লিউবিজেই কাউন্সিলিংয়ে বসবে, পার্টিসিপেট করবে এবং তার সাথে কলেজ পাওয়ার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিও। ঠিক আছে? তো তোমাদের বেশি কথা না বলে শুরু করা যায়। তো তোমাদের ফার্স্টলি বলি যে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা কি কি করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তোমাকে আগে পূরণ করতে হবে। ঠিক আছে? কি কি বলেছে, আমরা ডাব্লিউবিজেই অফিসিয়াল থেকে, আমি এটা ওয়েবসাইট থেকে আমি তোমাদের তুলে ধরেছি, অর্থাৎ ডাউনলোড করেছি। যেটা তোমাদের কি কি বলেছে আমরা একটু দেখে নিই। তোমাকে ফার্স্ট যেটা বলেছে দেখো, অল ক্যান্ডিডেট মাস্ট বি ভ্যালিড অ্যাজ অফ দ্য ডেট অফ ভেরিফিকেশন। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট তুমি ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে, অর্থাৎ ভেরিফিকেশন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, সেখানে তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাকে ভ্যালিড থাকতে হবে। এছাড়া ভ্যালিড যদি না থাকে, তাহলে তোমাকে বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে? 2 নম্বর কি বলেছে দেখো, আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট লাইন, সেগুলো তোমাদের আমি তুলে ধরেছি। Candidate must carry the following document in original and self attached copy. তোমাকে এখানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং তার সাথে সেলফ অ্যাটেস্ট, অর্থাৎ তোমাকেও যেতে হবে, তার সাথে তোমাকে হয়তো সিগনেচারও করতে হবে। সমস্ত কিছু কিন্তু তোমাকে তুমি যাবে এবং তোমার প্যারেন্টসকেও নিয়ে যেতে পারো। ঠিক আছে? তোমার বাবা অথবা মাকেও তুমি একটা গার্জিয়ান হিসাবে, অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, তোমার সাপোর্ট হিসাবে তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে তোমাকে আসি আমরা ডকুমেন্টে, কি কি আমাদের ডকুমেন্ট এখানে লাগবে। ডকুমেন্ট লাগার জন্য অবশ্যই সকল ক্যান্ডিডেটের জন্য ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, এবং 2 নম্বর কি বলেছে দেখো, বার্থ সার্টিফিকেট। ঠিক আছে? বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন, কি বলেছে, ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। অর্থাৎ তোমাকে বার্থ সার্টিফিকেটের ভেরিফিকেশন থাকতে হবে এবং ডেট অফ বার্থটা যেন অরিজিনাল এবং তোমার সিল এবং সিগনেচার থাকে। এবার অনেকের এখানে প্রশ্ন করবে যে আমার ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট কি আছে, অফলাইন সার্টিফিকেট আছে। ঠিক আছে? অফলাইন অফলাইন সার্টিফিকেট আছে, তাহলে আমার কি এখানে ভ্যালিড হবে? অফলাইন সার্টিফিকেট দেখো এখানে কোনো মতে ভ্যালিড হয় না। ঠিক আছে? এবং তোমাকে সেটাকে অনলাইন করে নিয়ে, তুমি যদি অনলাইন থেকে সেটাকে করো, তাহলে তোমাকে ভ্যালিড বলে গণ্য করা হবে। ঠিক আছে? তার জন্য তুমি ক্লাস 10 এ অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো, এবং যদি তোমার অনলাইন সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট, তাহলে তুমি সেখানে দিতে পারো, অথবা তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এবার হচ্ছে অল ক্যান্ডিডেট ক্লাস 10 এর মার্কশিট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে, সেটা তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে? ক্লাস 10 এর কিন্তু মার্কশিট তোমাকে কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর, অল ক্যান্ডিডেট ক্লাস 12 মার্কশিট, অর্থাৎ 12 মার্কশিট, অর্থাৎ ক্লাস 12 পড়ে যে তুমি পাস করেছো সায়েন্স নিয়ে, এবং সায়েন্স নেওয়ার পর তুমি যে ডাব্লিউবিজিএ এক্সাম দিয়েছো, সেই এক্সাম দেওয়ার পর তোমাকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাকে ক্লাস 12 এর তোমার কিন্তু মার্কশিট কিন্তু এখানে লাগছে। এবার বলছে কি, ওসিআই সার্টিফিকেট। ওসিআই ক্যান্ডিডেট মানে কি? ওসিআই ক্যান্ডিডেট মানে হচ্ছে ওভারসিজ ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের জন্য ওসিআই সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে? এবার আছি আমরা ডাব্লিউবি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট। ঠিক আছে? ডোমিসাইল ক্যান্ডিডেট। এবার ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার
সেকশন তোমাদের এখানে বলেছে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এবার ডোমিসাইল সার্টিফিকেট মানে কি? ডোমিসাইল সার্টিফিকেট দেখো, ডোমিসাইল সার্টিফিকেট হয় একটা এসডিও পারমিশন। ঠিক আছে? আমি তোমাদের বুঝাচ্ছি, ভালোভাবে বুঝে নাও। এসডিও এবং এখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট মানে এটা এখানে বলা হয়েছে A1, A2, ঠিক আছে? A2 এবং B, এই ৩ টা তোমাকে পারফর্মার কথা বলা হয়েছে। ঠিক আছে? এখানে তোমাকে A1 ডোমিসাইল সার্টিফিকেট, A2 ডোমিসাইল সার্টিফিকেট, B এগুলো তোমাদের আমি ভিডিও করে আমি তোমাদের আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে তোমরা A1 কিভাবে ফিল আপ করবে, A2 কার দ্বারা সিগনেচার করাবে, B কার দ্বারা কি করাবে, সমস্ত কিছু আমি কিন্তু স্পষ্টভাবে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। তোমরা যদি দেখে না আসো, অবশ্যই কিন্তু দেখে আসো ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হবে, কোথায় গেলে এই ডোমিসাইল সার্টিফিকেটটা পাবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আমি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে? তোমরা অবশ্যই সেই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের কিন্তু ভিডিওর লিঙ্ক থাকবে এবং ডেসক্রিপশনে তোমাদের কিন্তু লিঙ্ক থাকবে। তোমরা কিন্তু একবার দেখে নিবে। ঠিক আছে? এবার ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে A1, A2, এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এবং B টা হচ্ছে ডোমিসাইল। এই ৩ টে ডোমিসাইল সার্টিফিকেট এবং A2 এগুলো ফিল আপ করার জন্য তোমাকে অন্যান্য সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হয়। তোমাদের আমি বলে দিয়েছি। ঠিক আছে? তোমরা একটু দেখে নাও। এবার কি বলেছে? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেট। এসসি, এসটি তোমরা যারা এসসি, এসটি, ওবিসি এ রয়েছো তাদের কি বলেছে? নন ক্রিমিনাল সার্টিফিকেট। দেখো, নন ক্রিমিনাল লয়ার অ্যান্ড সাব ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি এবং অর ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে? অরিজিনাল কিন্তু তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে? অরিজিনাল ডকুমেন্ট তারা কিন্তু দেখবে এবং তোমাদের যদি আরো ডিটেইলস জানতে হয় তাহলে তোমাকে ডাব্লিউবিজিএর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ইনফরমেশন বুলেটিনে তোমরা পাবে সেকশন নম্বর 5.1 এবং 5.2, 5.3 এবং 5.4 এ তোমরা কিন্তু এই সার্টিফিকেট পাবে। পিডব্লিউডি সার্টিফিকেট, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য পিডব্লিউডি সার্টিফিকেট, পিডব্লিউডি অ্যাজ পার সেকশন নম্বর 5.5 ফর দ্য ইনফরমেশন বুলেটিন। এখানে তোমরা ইনফরমেশন বুলেটিনে তোমরা 5.5 এ তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে? পিডব্লিউ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডব্লিউ সার্টিফিকেট তোমাদের লাগবে। টিএফডব্লিউ ক্যান্ডিডেটের জন্য টিএফডব্লিউ সার্টিফিকেট লাগবে। এবার যদি এই ডিটেলস জানতে চাও তাহলে তোমাকে ইনফরমেশন বুলেটিনে তোমাকে 6.0 এবং 6.1 এবং 6.2 তোমাকে ইনফরমেশনটা কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা কিন্তু প্রিভিয়াসলি ভাবে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারবে। ঠিক আছে? তাহলে তোমাদের ডকুমেন্ট কি, কি লাগলো তোমাদের? তাহলে এখানে আমি একবার আর বলে দিই তোমাদের ডকুমেন্ট কি, কি লাগলো। ক্লাস 10 এর অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 এর মার্কশিট, ঠিক আছে? ক্লাস 12 এর মার্কশিট, ওসি, আই সার্টিফিকেট যদি থাকে তাহলে, যদি না থাকে ওভারসিজ ক্যান্ডিডেট তোমার মানে ওভারসিজ বলতে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমরা বাসিন্দা তাহলে এখানে দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল অন্যান্য ক্যান্ডিডেটরা কেমন কি ধরেন আদার্স স্টেট থেকেও আমাদের কিন্তু আসে। তাহলে তাদেরকে ওভারসিজ সার্টিফিকেটটা প্রয়োজন হয়। ঠিক আছে? ডোমিসাইল সার্টিফিকেট তো আমি তোমাদের বললাম যে ডোমিসাইল সার্টিফিকেটের ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সমস্ত কিছু এনসিএল কিন্তু দিতে হবে এবং ওবিসি, ওবিসিবি এর জন্য এনসিএল সার্টিফিকেট তোমাদেরকে মাস্ট ক্যারি করতে হবে এবং তার সাথে অরিজিনাল ডকুমেন্ট ইস্যু করতে হবে যেটা তোমাদের ১/৪/২০২৫ পর্যন্ত ভ্যালিড থাকা প্রয়োজন। ঠিক আছে? ২০২৫ এর পর ইস্যু হওয়া চাই যেন। এখানে লিখা রয়েছে দেখো, ইস্যুড বাই ইস্যু ওয়ান আফটার 01/04 2025। ঠিক আছে? মাস্ট মেনশন দ্যাট দ্য ক্যান্ডিডেট বিলংস to the non-creamier and subcategory ওবিসি এ, ওবিসি বি। ঠিক আছে? এবং ইডব্লিউএস ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যান্ডিডেট। তাহলে তোমাদের 01 ১ তারিখ, ঠিক আছে? ১ তারিখ 01 ১ এপ্রিল ২০২৫, ২০০০ এপ্রিল থেকে তোমাকে ইস্যুড হতে হবে, তাহলে তুমি এখানে ভেরিফাইড হবে। এবার আগের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু চলবে না, তাহলে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে, পিডব্লিউ সার্টিফিকেট, টিএফডব্লিউ সার্টিফিকেট থাকে, টিএফডব্লিউ সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু কলেজটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো আই হোপ পুরো বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। সমস্ত কিছু ইনফরমেশন আপডেট, সমস্ত কিছু অথেন্টিক ডেটা পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।